সো হে গাইস, তো আজকে আমরা একটা পানের উপরে কলকা করা দেখব, যেটাকে আমরা পান কলকা বলছি। তো এখানে আমরা একটা পান পাতা নিয়ে নিয়েছি, তার উপরে একটা লাল কালারের ফেব্রিক দিয়ে একটা গোল করে তার উপরে আমরা কলকাটা করছি। তো তোমরা এখানে মেরুন কালারের ফেব্রিক নিতে পারো, সেটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমার কাছে যেহেতু ছিল না, তাই জন্য আমি লাল কালারের ফেব্রিক দিয়েই করেছি। আর এখানে আমি সাদা কালারের ফেব্রিক ইউজ করেছি, তোমরা চাইলে চন্দন কালারের ফেব্রিকও ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আমার কাছে এই সাদাটাই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি সাদাটাই দিয়ে করেছি। তো একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা কলকা করব, তুলির যে মাথাটা যেটাতে আমরা কলকা করছি সেটাতে যেন বেশি কালার না লেগে থাকে, কারণ সেটাতে বেশি কালার লেগে থাকলে আমাদের যে লাইনগুলো ক্রিয়েট করতে হবে সেগুলো কিন্তু হবে না, খুব মোটা মোটা হবে, যেটা দেখতে খুব খারাপ লাগবে। সেই জন্য কিন্তু আমরা সেটাকে ক্লিন করে খুব অল্প রং নিয়ে করব। আর কীভাবে আমি ক্লিন করছি সেটাও দেখে নিও। আর যদি আমাদের কখনো কলকাতে কিছু ভুল হয়ে যায়, তাহলে যে তুলির পেছন দিকটা, যেমন করে আমি এখন করছি, দেখো আমার এখানে একটু ভুল হয়েছিল, তাই আমি যে তুলির পেছন দিকটা আছে সেটা দিয়ে কিন্তু করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই রঙটা শুকিয়ে যাওয়ার পরে করবে, নয়তো কিন্তু সেটা খারাপ হয়ে যাবে। তো দেখো পান কলকাটা অনেকটা হয়ে এসছে, আর আমি কিন্তু এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো কলকার, ঠিক আছে? তো তোমরা যদি দেখতে চাও, এরকম আরও টিপসগুলো শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো এই কলকাটা শেষে আমরা যে পান পাতার সাইডগুলো, সেগুলো কিন্তু আমরা ডট কলকা করেছি, রেড অ্যান্ড হোয়াইটে মিক্স করে। তোমরা যদি চাও তো তোমরা অন্য কিছুও করতে পারো। কেমন লাগলো জানাও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।